আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে কাটার মেশিন নিয়ে। কাটার মেশিন কি? আসলে কাটার মেশিনটাকে আমাদের কম্পিউটার দোকানের প্রয়োজন হয় কিনা, আর কম্পিউটার দোকানে যদি কাটার মেশিন প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কোন কোম্পানির কাটার মেশিনটা কিনবেন, এবং যাদের প্রয়োজন নেই তাদের কেনার প্রয়োজন নাই। আর আমার কাটার মেশিনটার প্রয়োজন হয়েছে এই জন্য যে আমার মাঝে মধ্যে অনেক কাস্টমার পড়ে, এবং মাঝে মধ্যে বিভিন্ন সংস্থা থেকে আমাদের এলাকার লোকজনকে যদি আইডি কার্ডের বিনিময়ে যদি কোনো কিছু দিয়ে দেয় তাহলে অনেক সময় কাটার মেশিনটার প্রয়োজন হয়, পেপার কাটতে হয় বেশি আমার, ঠিক আছে। আর যদি বড় বড় ডাল, বড় বড় কোনো কিছু কাগজপত্র যদি আমি পাই তাহলে কাটার মেশিন দিয়ে আমি কেটে থাকি। কাটার মেশিনটা আসলে কি, কম্পিউটার দোকানে কি কাটার মেশিন প্রয়োজন হয় কিনা, ঠিক আছে। আর কাটার মেশিনের গুরুত্বপূর্ণ কি, কাটার মেশিনটা আমি মূলত কিনেছি হচ্ছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, মাঝে মধ্যে আমাদের তোশিবা মেশিনে, বড় বড় মেশিনে অথবা ছোটো মেশিনে বিভিন্ন সময় কাগজ নষ্ট হয়ে যায়। আর যদি কাগজ নষ্ট হয়ে যায় তাহলে সেই কাগজটা আমরা ফেলে দেব না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি এরকম কাগজের মধ্যে উপরের সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু নিচ দিয়ে অর্ধেক কাগজ একেবারে ভালো রয়েছে। তো আমরা অনেক সময় কী করি, কাগজটা এবার মুছে ফেলে দিই। তো এখান থেকে আমরা নষ্ট কাগজটাও ফেলে দেব না, কারণ নষ্ট কাগজটা আমরা কি করব, এখান থেকে F5 আর করে আমরা কেটে নিতে পারবো সমান স্তরে। তাহলে আমরা কাটার মেশিনটা দেখি, কাটার মেশিনে কীভাবে কাটে সেটা একটু দেখব, এবং লাস্ট পর্যায়ে আমি কাটার মেশিনের প্রাইসটা আপনাদেরকে বলে দেবো। গাইস, এটা হচ্ছে কাটার মেশিন, ঠিক আছে। মূলত হচ্ছে পেপার কাটার মেশিন আর কি। তো আমি আমার দোকানে অতিরিক্ত জাম থাকার কারণে, কাস্টমারের ভিড় থাকার কারণে কেসি দিয়ে কাটতে গেলে অনেক সময় লেট হয়ে যায়, যার কারণে এটা কিনছিলাম। তো এটা কিনেছিলাম মূলত, এটার প্রাইস হচ্ছে, আমি যখন কিনি তখন এটা 1200 টাকা দিয়ে কিনছিলাম, একেবারে লো প্রাইসে। তো এখন কিন্তু আমার এই মেশিনটা বর্তমানে প্রাইস হচ্ছে 1600 টাকা মতো নিতে পারে। 1500 থেকে 1600 টাকা দিয়ে আপনারা যে কোনো দোকান থেকে এটি কিনতে পারবেন। এটা একটা বেশি ওজনও না, একেবারে হালকা। এবং এই জায়গাতে একটা পেপারের যে মেশিন সাইজ দেওয়া আছে, এটা হচ্ছে একটা যেটা সাইজের আর কি। এখানে B7 থেকে শুরু করে একেবারে A3 পর্যন্ত রয়েছে। তারপরে B6, A5, B5, A4, B4, A3। আপনারা বড় সাইজের A3 সাইজের পর্যন্ত এখানে কাটিং করতে পারবেন। তো আমার কথা হচ্ছে গিয়ে, আমি যেহেতু বারবার কাটিং করি, সেটা হচ্ছে আমি কাটিং করি হচ্ছে A5 দিয়ে। হ্যাঁ, বেশিরভাগ আমার কাটিংয়ের প্রয়োজন হয় A5-এ। তো A5টা আমি কীভাবে কাটি, সেটা হচ্ছে একটা সাদা কাগজকে, মনে করুন এরকম একটি হোয়াইট কাগজকে আমি 2 ভাগ করে এখানে বসিয়ে, তারপর এখান থেকে একটা চাপ দিলে কি হয়, A5 আরে 2টা টুকরা হয়। তখন সেটা আমি A5 আরে ফটোকপি করি এই আইডি কার্ড প্রিন্ট করার জন্য। তো এরকম নষ্ট কাগজগুলো কীভাবে আপনারা কাটবেন সেটা হচ্ছে, দেখুন আমার এখানে এই সাইডটা কিন্তু ভালো রয়েছে। আমি ছোটো মেশিন দিয়ে একটা আইডি কার্ড প্রিন্ট করতে পারবো, এবং বড় মেশিন দিয়ে একটা A5 আরে প্রিন্ট করতে পারবো। দেখুন, এটা যদি আমি এভাবে কেটে ফেলি, ঠিক আছে, আর যদি একেবারে এই নষ্ট অংশটা যদি ফেলে দিই তাহলে কিন্তু A5 আর হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে। তো তখন এটা আমি ছোটো ফটোস্ট্যাট মেশিনে এইভাবে দিতে পারি, যেমন এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা, লম্বালম্বি করে আমরা একটা আইডি কার্ড প্রিন্ট করতে পারবো। তো যদি বড় হয়, অনেক সময় দেখা যায় কি একটা পেজের মধ্যে অর্ধেক কাগজ ভালো থাকে আর অর্ধেক কাগজ নষ্ট হয়, তখন হলো আমরা A5 আর দিয়ে এভাবে করে চাপ দিলে 2টো অংশ হয়ে যাবে। একসাথে আপনারা 20টা, 30টা, 25টা মতো ছাপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কেটে যাবে। তো কেসি দিয়েও তো একটা একটা করে কাটা অনেক সময় হয়। তো যেহেতু এটা একটা কাটার মেশিন, এটা অনেক দ্রুত গতিতে আপনাকে কাজ করে দিবে। এখানে কোনো ধরনের নেই, বইয়ের কোনো কিছু নেই। এটা একটা বিলেট এরকম ধারালো না, এটা হচ্ছে একেবারেই শুধুমাত্র কৌশল অবলম্বন করবেন, জাস্ট কেচির মতো করে এভাবে একটা চাপ দিলে এটা অটোমেটিক কেটে যায়। তো এখানে দেখুন এই কাগজটা আর একটু লেখা রয়ে গেছে, আমি সেটাকে কেটে ফেলবো। আপনি যদি সর্বোচ্চ 5 মিনিট মতো আপনি যদি কাজ করেন, এই মেশিনটার উপরে ঘাটাঘাটি করেন, তাহলে আপনি এই মেশিনটা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন, এবং পুরোপুরি আপনার একটা নলেজ চলে আসবে, এক্সপিরিয়েন্স চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই মেশিনটা আমি কী জন্য নিয়েছি। তো আপনার দোকানটা যদি অনেক বড় একটা দোকান হয়, দৈনিক কাস্টমার বেশি, কাস্টমারের ভিড় থাকে, তাহলে আপনি কিনতে পারেন। ছোটোখাটো দোকান হলে যাদের বেচা কিনা একটু কম, তারা এগুলো কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা কেসি দিয়ে অথবা রোলার দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিতে পারবেন, কাটতে পারবেন। তো আমারটা যেহেতু আমি অনেক একটা পুরাতন দোকান, 6-7 বছর ধরে দোকানটা করতেছি, আমার মাঝে মধ্যে এই কাগজের এখানে কাটার প্রয়োজন হয়, ঠিক আছে। অনার্থক আমার ভিডিও দেখে আপনারা কিনবেন সেটা বলতেছি না, হুদাহুদি আপনারা 1200 টাকা 1500 টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদিও আপনারা প্রয়োজন বোধ মনে করেন, আপনারা
আপনার দোকানে কাজে লাগবে, অথবা মাঝে মধ্যে ছোটোখাটো বই অথবা ছোটোখাটো খাতা বান্ডিল করে থাকেন, তাহলে আপনারা এটা কিনতে পারেন। ঠিক আছে, এগুলো বেশিরভাগ কিনে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বড় বড় লাইব্রেরিতে এবং কম্পিউটারের দোকানে এরকম মেশিনগুলো কিনে থাকে। তো আশা করি আপনারা ভিডিওতে যা দেখলেন এবং বুঝতে পারছেন যে এই মেশিনটা আপনাদের প্রয়োজন কিনা কম্পিউটারের দোকানে। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।